ইসলাম মতে কুরবানির আগে এই কাজগুলো কখনোই করা উচিত নয়, তাই ভুল করেও এই কাজগুলো করবেন না। জানেন এই ভুলগুলো করলে কি হতে পারে? দেখুন, ইসলাম ধর্মে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং মহান আল্লাহর নৈকট্য অর্জনের একটি পন্থা। ঈদুল আজহা উপলক্ষে কুরবানির আগে ও কুরবানির সময় কিছু নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে, যেগুলো ভুলেও করা উচিত নয়। এসব নিষেধাজ্ঞা মূলত কুরবানির গুরুত্ব, তাৎপর্য ও পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে আরোপ করা হয়েছে। কুরবানির আগে ভুলেও যে সকল কাজ করা উচিত নয় সেগুলোই তুলে ধরা হলো এই ভিডিওতে। যারা নিজের পক্ষ থেকে অথবা পরিবারের পক্ষ থেকে কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, তাদের জন্য জিলহজ মাসের চাঁদ দেখা থেকে কুরবানি পশু জবাই না হওয়া পর্যন্ত নখ, চুল ও শরীরের ত্বকের কোনো অংশ কাটা নিষেধ। এটি হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ বলেছেন, যখন তোমরা জিলহজ মাসে চাঁদ দেখতে পাও এবং তোমাদের মধ্যে কেউ কুরবানি করার ইচ্ছে করে, তখন যেন সে তার চুল এবং নখ না কাটে। এই বিধান কুরবানি করা ব্যক্তির জন্য সুন্নাতে মুকাদ্দাস স্তরের নির্দেশ, যাতে পশু কুরবানির মাধ্যমে আত্মত্যাগের মনোভাব দৃঢ় হয়। কুরবানির পশু নির্দিষ্ট বয়সের হতে হবে এবং তাতে কোনো গুরুতর ত্রুটি থাকা চলবে না, যেমন অন্ধ, খোঁড়া, রুগ্ন, খুবই দুর্বল, কানে বা লেজে বড় ধরনের কাটা ইত্যাদি। অনেকে না জেনে বা অবহেলায় এমন পশু ক্রয় করেন যেগুলো শরীয়তের দৃষ্টিতে অযোগ্য। এটি কুরবানির গ্রহণযোগ্যতা নষ্ট করে দিতে পারে। কুরবানি একটি ইবাদত, এর নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া আবশ্যক। কেউ যদি লোক দেখানোর জন্য বা সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কুরবানি করে, তবে তার রিয়া অর্থাৎ আত্মপ্রদর্শন হিসেবে গণ্য হবে, যা ইসলামে হারাম। কুরবানির পশুকে আঘাত করা, খারাপ ব্যবহার করা, জোর করে টানা হ্যাচড়া করা, অর্থাৎ কুরবানির আগে পশুর সামনে অন্য পশুকে জবাই করা, এইসব কাজ ইসলামে নিষিদ্ধ। হাদিসে আছে, পশুর সামনে অন্য পশুকে জবাই করা নিষ্ঠুরতা, যা পশুকে মানসিক যন্ত্রণা দেয়। কুরবানির গোশত গরিব, আত্মীয়, প্রতিবেশী ও নিজের পরিবারের মাঝে বন্টন করা সুন্নাত। কেউ যদি সব গোশত নিজের কাছে রেখে দেয় বা কেবল ধনী আত্মীয়দের মাঝে বিলিয়ে দেয়, তাহলে তা কুরবানির মূল উদ্দেশ্য ব্যাহত হয়। চামড়া বিক্রি করে তার অর্থ নিজের প্রয়োজনে খরচ করা নিষেধ, বরং সেই অর্থ সদকা করা উচিত, কারণ কুরবানির কোনো অংশই বিক্রি করে নিজের জন্য রাখা জায়েজ নয়। অনেকে কুরবানিকে কেবল মাংস ভাগাভাগির উৎসব বলে মনে করে, কেউ কেউ আবার এর বিধান ও তাৎপর্য নিয়ে ঠাট্টা তামাশা করে। এটি অত্যন্ত গুরুতর গুনাহ। ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে ব্যঙ্গ করায় ঈমান হরণের মতো অপরাধ। গরুর মতো পশুতে 7 জন শরীক হলে প্রত্যেকের অংশ সমান ও নির্ধারিত নিয়মে ভাগ করা জরুরি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কম বা বেশি অংশ নেয় বা কাউকে বঞ্চিত করে, তা হারাম হবে এবং ইবাদতের পবিত্রতা নষ্ট হবে। কখনো দেখা যায় কেউ কেউ কুরবানির পশুকে মূর্তি বা দেবতার মতো সাজায়, মালা পরায়, পূজার মতো আচরণ করে। ইসলাম এই ধরনের শিরকি আচরণকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। পশু কুরবানির উদ্দেশ্যে পালন করা হয়, তা পুজো করার জন্য নয়। কেউ যদি এই মাসের ফজিলত, কুরবানির বিধান বা এর তাৎপর্যকে অস্বীকার করে বা তাচ্ছিল্য করে, তা কুফর শামিল হতে পারে, কারণ এটি শরীয়তের একটি স্পষ্ট বিধান, যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। ইসলাম ধর্মে কুরবানি শুধু একটি পশু জবাই করার নাম নয়, বরং এটি আত্মত্যাগ, তাকওয়া ও আল্লাহের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই কুরবানির আগে ও সময় এইসব গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলা অপরিহার্য। যারা এই ইবাদতে অংশ নিতে চান, তাদের উচিত সংশ্লিষ্ট মাসআলা মাসাইল জেনে ও বুঝে কুরবানির প্রস্তুতি নেওয়া, যেন তাদের আমল কবুল হয় এবং আল্লাহের সন্তুষ্টি অর্জিত হয়।